নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন একবার ছোট্ট গণেশজি তার ইঁদুরকে বাঁচানোর জন্য পুরো ব্রহ্মাণ্ডের নিয়ম বদলে দিয়েছিলেন। আজ আপনাদের শোনাবো বাপ্পার একটি সম্পূর্ণ অজানা এবং মন ছুঁয়ে যাওয়া গল্প, যা আপনারা আগে কোথাও শুনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একদা কৈলাসে এক অদ্ভুত ঘটনা ঘটল। দেবশিল্পী বিশ্বকর্মা মহাদেব শিবের জন্য একটি অলৌকিক এবং অতি মূল্যবান চিন্তামণি পাথর উপহার নিয়ে এসেছিলেন। এই পাথরের বৈশিষ্ট্য ছিল এর সামনে দাঁড়িয়ে যা চাওয়া যেত তা সঙ্গে সঙ্গে সত্যি হয়ে যেত। শিব ঠাকুর সেই পাথরটি কৈলাসের একটি নিরাপদ স্থানে রেখে দেন, কিন্তু পরদিন সকালে দেখা গেল সেই মূল্যবান পাথরটি গায়েব। চারিদিকে শোরগোল পড়ে গেল। মহাদেব ও মাতা পার্বতী চিন্তিত হয়ে পড়লেন। কার এত বড় সাহস যে কৈলাস থেকে চুরি করবে? তদন্ত শুরু হতেই দেখা গেল গণেশজির বাহন ছোট্ট ইঁদুরটি ভয়ে এক কোণে কাঁপছে। আসলে রাতে খিদে পাওয়ায় সে না বুঝে চকচকে পাথরটিকে কোনো খাবার ভেবে নিজের গর্তে লুকিয়ে রেখেছিল। দেবতারা রেগে গিয়ে বললেন, এই অপরাধের জন্য ইঁদুরকে কঠিন শাস্তি পেতে হবে। নিজের প্রিয় বন্ধু ও বাহনকে বিপদে দেখে ছোট্ট গণেশজি এগিয়ে এলেন। তিনি বললেন, অন্যায় ও ইচ্ছা করে করেনি, না বুঝে করেছে। ওর শাস্তির বদলে আমি শাস্তি পেতে রাজি। কিন্তু দেবতারা নিয়মের দোহাই দিলেন। তখন গণেশজি তার বুদ্ধির খেলা দেখালেন। তিনি সেই চিন্তামণি পাথরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং প্রার্থনা করলেন, হে অলৌকিক পাথর, আজ থেকে তুমি তোমার সমস্ত চমৎকার করার শক্তি হারিয়ে একটি সাধারণ পাথরে পরিণত হও, যাতে এই ব্রহ্মাণ্ডে কোনো জড়বস্তুর জন্য কোনো নিষ্পাপ প্রাণীর প্রাণ সংশয় না হয়। পাথরটি সঙ্গে সঙ্গে সাধারণ পাথর হয়ে গেল। গণেশজির এই নিঃস্বার্থ ভালোবাসা, দয়া এবং বন্ধুর প্রতি আনুগত্য দেখে মহাদেব ও মাতা পার্বতী অত্যন্ত খুশি হলেন। তারা ইঁদুরটিকে ক্ষমা করে দিলেন এবং গণেশজিকে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে কোনো দামি জিনিসের চেয়েও একটা নিষ্পাপ জীবন এবং বন্ধুত্ব অনেক বেশি মূল্যবান। বাপ্পার এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গণপতি বাপ্পা মৌরিয়া।